যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, শরীর খারাপ লাগছে, রান্নার মন নাই, তখন এই ধরনের একটা ফাঁকিবাজি রেসিপি আপনারাও করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করছি, যেটাকে পাইন্না খিচুড়িও বলে। যেহেতু আমার রান্না করার একদমই মুড ছিল না, প্রচুর মাইগ্রেনের ব্যথা ছিল, তাই রান্নার জন্য প্রয়োজনীয় যত মশলা বা পেঁয়াজ, সবজি সব কিছু আমার শাশুড়ি কাটাকুটি করে রেখে দিয়েছিলেন। যেহেতু আমার শরীরে একদমই রান্নার মতো কোনো এনার্জি ছিল না, তাই মা সব কিছু কেটে রেডি করে রেখেছেন। আমি জাস্ট গিয়ে রান্নাটা বসিয়েছি। ল্যাটকা খিচুড়িটা খুব সিম্পল একটা রান্না হলেও এটা কেন জানি অনেকেই পারে না। আমি নিজেও ফার্স্ট দু একটা অ্যাটেম্প্ট এটা মানে প্রপার টেস্টটা আনতে পারিনি। তো যাই হোক, আজকেরটা কিন্তু মজা হয়েছে এবং সবাই পছন্দ করেছে। আমি সরিষার তেলে করেছি এটা, বাট এটা যে সরিষার তেলে করতে হবে এমন কোনো কথা নেই। আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই দিয়েছি, মরিচ, হলুদ এগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কিউব দিয়েছি। পরিমাণ মতো পানিতে সিদ্ধ করে নেওয়ার পরে হাফ সিদ্ধ যখন হয়ে এসেছে তখন আমি এখানে ভেজিটেবলস ইউজ করেছি। ভেজিটেবল হিসেবে এখানে আমি বরবটি, পেঁপে এগুলো দিয়েছি এবং ভাত যখন প্রায় হয়ে এসেছে তখন এখানে আমি আমার কিছু পোলাও চাল আগে থেকে কুক করা ছিল সেগুলো অ্যাড করেছি, যেটা কিনা এই খাবারের টেস্টটাকে একটু এনহ্যান্স করবে এবং এক্সট্রা একটা ফ্লেভার দিবে। দেন খাবারটা যখন কুক হয়ে গিয়েছে 100%, তখন যেটা করেছি আমি বেশি করে রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা পাতা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটা দিয়ে এখন একটা বাগার দিব। এই বাগারটা কিন্তু এই খাবারের স্বাদটাকে দ্বিগুণ করবে। আপনি বাগার ছাড়া যে টেস্ট পাবেন, বাগার দিয়ে দেখবেন যে এই খাবারের টেস্টটা কী পরিমাণ হয়। আর আমি কিন্তু এখানে রেগুলার রান্নার যে চালটা সেটা ইউজ করেছি। আমি 2 পট চালে 1 পট মসুরের ডাল, 1 পট মুগ ডাল, মানে 2 পট চাল 2 পট ডাল ইউজ করেছি এখানে আমি। তো এই তো আমার রান্নার এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম এবং চালটা ওয়েল কুকড হয়েছে এবং আমার যতটুকু পরিমাণ পানি রাখার প্রয়োজন ছিল এক্সট্রা ততটুকু পানি আছে। এবং পাশের চুলায় আমি ডিম অমলেট করে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজি দিয়ে। এই তো আমার ডিম অমলেট, ল্যাটকা খিচুড়ি রেডি, আর সাথে একটু আচার। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ফাঁকিবাজি রেসিপি হলেও অবশ্যই